আমরা কোনো রকম পরীক্ষা কন্ডাক্ট করতে দেব না। ব্যাস, তার জন্য সরকার যদি করতে চায় আমরা দেখবো যে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আমাদের হাতে কি কি ক্ষমতা আছে আমরাও সরকারকে দেখিয়ে দেবো। ব্যাস, এখন আমরা ডিএ নিয়ে কিছু বলতে চাইছি না, কারণ আমাদের ডিএ সম্পূর্ণ আলাদা ব্যাপার। এখন আমাদের এখানে প্রধান বিষয় হচ্ছে আমাদের চাকরি, আমাদের সম্মান। শুধু আমাদের চাকরি আর আমাদের সম্মান নয়, আমাদের পরবর্তী প্রজন্মকেও কিন্তু সুরক্ষিত আমাদেরকে করতে হবে। কারণ আজকে যদি আমাদেরকে এই চাকরি থেকে আমাদেরকে বরখাস্ত করা হয়, একটা ফিউচার যে ক্যান্ডিডেট রয়েছে, ফিউচার স্টুডেন্ট রয়েছে, তাদের কাছে বার্তা যাচ্ছে যে টাকা না দিলে পরে কিন্তু আমরা কোথাও প্রতিষ্ঠিত হতে পারবো না। কারণ শুধু এটা সূচনা হয়ে গেছে, আমরা স্কুলে দেখতে পাচ্ছি যারা জিরো পায় তাদেরকে বলা হচ্ছে পাস করিয়ে দিন, তারাও বসে বসে দেখতে পায় যে কিছু না লিখলেও তো পাস করে যাচ্ছি। আমি কেন পড়বো, কেন আমি পড়াশুনো করে চাকরি করবো, তো টাকা দিলেই পেয়ে যাবো। একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফ থেকে একটা তৎপরতা শুরু হয়েছে। রাজ্য প্রশাসন এটা যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি বিকাশ ভবন সূত্রে, যে নতুন করে একটা পরীক্ষা নেয়ার সমস্ত রকম যে প্রক্রিয়া সেটা তারা সমাপ্ত করেছে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মেনে তারা একটা পরীক্ষা নেবে। সেক্ষেত্রে আপনারা কি পরীক্ষা দিতে ইচ্ছুক, কি বলবে এই ইস্যুতে আপনাদের বক্তব্য? আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। কেন পরীক্ষা দেব? সরকার আমাদের এর আগে এই সরকারের অধীনেই আমরা চাকরিতে পেয়েছি, আবার এই সরকারের জন্য আমাদের চাকরি গেছে। আবার এই সরকার যে ফ্রড সরকার, তারা বলছে আবার পরীক্ষা নেব। আমরা বলুন তো, আমরা 16 সালে পরীক্ষা দিচ্ছি, তখন আমাদের বয়স কত ছিল? আজ এখন কত বয়স? আমরা তখন একটা স্টুডেন্ট ছিলাম। আজকে প্রায় আমরা 6 থেকে 7 বছর নিজেরা চাকরি করে নিয়েছি। 16 সাল থেকে 25 বা 9 বছর ধরে আমরা আজকে মধ্য বয়সকে চলে এসেছি, যেখানে পড়াশুনো আমাদের যে লেভেলে আমরা পড়াশোনা করতাম, গ্র্যাজুয়েশন, আজকে আমরা স্কুলে পড়াই। সেই দুটোর মধ্যে হিউজ পার্থক্য আছে। শুধু পার্থক্য নয়, কারণ আমরা তো চুরি করে তো পরীক্ষা দিইনি যে আজকে হঠাৎ করে চুরির দায়ে কেউ বলেছে আমরা আপনার যোগ্য ছিলেন, আজকে আবার পরীক্ষা দেবেন। আজকে আবার চাকরি পেলাম, 2 দিন পর আবার কেউ বলবে যে ওই প্যানেলে কিছু একটা করাপশন হয়েছে, আবার পরীক্ষা। এই পরীক্ষা সিস্টেম কি বছরের পর যতক্ষণ না মরি ততক্ষণ পর্যন্ত চলতে পারে না তো? তাহলে আজকে শুধু আমাদের নয়, কোন সেক্টর, সরকারি কোন সেক্টরেরই চাকরি সুরক্ষিত থাকবে না এইরকম ভাবে যদি চলতে থাকে। এটাও আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, আপনারা যখন পরীক্ষা দিয়েছিলেন প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী প্রায় সম্ভবত এরকম পরীক্ষা, তারা সবাই পরীক্ষায় বসতে পারবে। এমনকি যদি সবাই পরীক্ষায় বসে তাহলে আপনাদের যে 26,000 যে চাকরির ব্যাপারটা, তাহলে কিভাবে আইডেন্টিফাই হবেন আপনারা? এমনকি প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা নেই। কিন্তু এটাও যেটা জানা যাচ্ছে যে সরকার সব রকম প্রক্রিয়া একেবারে সমাপ্ত করে ফেলেছে, যে তারা নতুন করে পরীক্ষা নেবেই। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? আমরা কোনো রকম পরীক্ষা কন্ডাক্ট করতে দেব না। ব্যাস, তার জন্য সরকার যদি করতে চায় আমরা দেখবো যে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আমাদের হাতে কি কি ক্ষমতা আছে আমরাও সরকারকে দেখিয়ে দেবো। ব্যাস, আমি বলি শুনুন, সরকার যেহেতু পরীক্ষা নিতে চাইছে, তাহলে পরীক্ষার তার আগে জানতে হবে যে আইনের দিকের এখনো কি কি দিকগুলো এখনো ফাঁকা আছে। যেমন রিভিউ পিটিশন করেছে সরকার, করেছে আমাদের তরফ থেকে করা হয়েছে। রিভিউ পিটিশন দেখা হোক, তার হচ্ছে সেটা অ্যাকসেপ্ট হবে না সেটা রিজেক্ট হবে। অ্যাকসেপ্ট হলে তার জন্য যতদিন রিভিউ পিটিশন চলবে, সেই রিভিউ পিটিশন যতদিন না ফাইনালাইজ হচ্ছে তার আগে কোনোভাবে নোটিফিকেশন বার করা যাবে না। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা সেই জন্যে পরীক্ষার কোনো নোটিফিকেশন বার করা যাবে না, এটাই আমাদের মূল দাবি। আর একটা বিষয় বলি, সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছিল যে ওএমআর পাবলিশ করতে, বলা হয়েছিল যে টেন্টেডদের টাকা ফেরত দিতে। সরকার কি তাদের ব্যাপার নিয়ে কোনো ভাবেনি? তাহলে পরীক্ষার ব্যাপারটা এখানে আসছে কি করে? একটা বিষয় নিয়ে কেন আসছে? মানে বাকি যেগুলো ইনস্ট্রাকশন গুলো দিয়েছে সেই ইনস্ট্রাকশন গুলো কেন ফলো করা হচ্ছে না? শুধুমাত্র কেন পরীক্ষা করে কেন লাভ আছে? এই বিষয়টা হচ্ছে আমাদের সরকারের কাছে জানার বিষয়, যে বাকিগুলো কেন কোর্ট কন্ডেম হবে না, আমাদের ব্যাপারটা নিয়ে কেন কোর্ট কন্ডেম হবে? আমাদেরটা তো অলরেডি রিভিউ করা হয়েছে। তাহলে রিভিউ টোটাল তার দেখা যাক, তাতে সে অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে, সেটা দেখার পরে যা হবে হবে। এইটা হচ্ছে আমাদের মূল দাবি। আমরা কোনো রকম পরীক্ষা কন্ডাক্ট করতে দেব না। ব্যাস, তার জন্য সরকার যদি করতে চায় আমরা দেখবো যে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আমাদের হাতে কি কি ক্ষমতা আছে আমরাও সরকারকে দেখিয়ে দেবো। ব্যাস, এখন আমরা ডিএ নিয়ে কিছু বলতে চাইছি না, কারণ আমাদের ডিএ সম্পূর্ণ আলাদা ব্যাপার। এখন আমাদের এখানে প্রধান বিষয় হচ্ছে আমাদের চাকরি, আমাদের সম্মান। শুধু আমাদের চাকরি আর আমাদের সম্মান নয়, আমাদের পরবর্তী প্রজন্মকেও কিন্তু সুরক্ষিত আমাদেরকে করতে হবে। কারণ আজকে যদি আমাদেরকে এই চাকরি থেকে আমাদেরকে বরখাস্ত করা হয়, একটা ফিউচার যে ক্যান্ডিডেট রয়েছে, ফিউচার স্টুডেন্ট রয়েছে, তাদের কাছে বার্তা যাচ্ছে যে
টাকা না দিলে পরে কিন্তু আমরা কোথাও প্রতিষ্ঠিত হতে পারবো না। কারণ শুধু এটা সূচনা হয়ে গেছে, আমরা স্কুলে দেখতে পাচ্ছি যারা জিরো পায় তাদেরকে বলা হচ্ছে পাস করিয়ে দিন, তারাও বসে বসে দেখতে পায় যে কিছু না লিখলেও তো পাস করে যাচ্ছি। আমি কেন পড়বো? কেন আমি পড়াশুনো করে চাকরি করবো? তো টাকা দিলেই পেয়ে যাবো। একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফ থেকে একটা তৎপরতা শুরু হয়েছে। রাজ্য প্রশাসন এটা যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি বিকাশ ভবন সূত্রে, যে নতুন করে একটা পরীক্ষা নেয়ার সমস্ত রকম যে প্রক্রিয়া সেটা তারা সমাপ্ত করেছে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মেনে তারা একটা পরীক্ষা নেবে। সেক্ষেত্রে আপনারা কি পরীক্ষা দিতে ইচ্ছুক? কি বলবে এই ইস্যুতে আপনাদের বক্তব্য? আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। কেন পরীক্ষা দেব? সরকার আমাদের এর আগে এই সরকারের অধীনেই আমরা চাকরিতে পেয়েছি, আবার এই সরকারের জন্য আমাদের চাকরি গেছে। আবার এই সরকার যে ফ্রড সরকার, তারা বলছে আবার পরীক্ষা নেবে। আমি বলুন তো, আমরা 16 সালে পরীক্ষা দিচ্ছি, তখন আমাদের বয়স কত ছিল? আজ এখন কত বয়স? আমরা তখন একটা স্টুডেন্ট ছিলাম। আজকে প্রায় আমরা 6 থেকে 7 বছর নিজেরা চাকরি করে নিয়েছি। 16 সাল থেকে 25 বা 9 বছর ধরে আমরা আজকে মধ্য বয়স্কে চলে এসেছি, যেখানে পড়াশোনা আমাদের যে লেভেলে আমরা পড়াশোনা করতাম, গ্র্যাজুয়েশন, আজকে আমরা স্কুলে পড়াই। সেই দুটোর মধ্যে হিউজ পার্থক্য আছে। শুধু পার্থক্য নয়, কারণ আমরা তো চুরি করে তো পরীক্ষা দিইনি যে আজকে হঠাৎ করে চুরির দায়ে কেউ বলেছে আমরা আপনার যোগ্য ছিলেন, আজকে আবার পরীক্ষা দেবেন, আজকে আবার চাকরি পেলাম, 2 দিন পর আবার কেউ বলবে যে ওই প্যানেলে কিছু একটা করাপশন হয়েছে, আবার পরীক্ষা। এই পরীক্ষা সিস্টেম কি বছরের পর যতক্ষণ না মরি ততক্ষণ পর্যন্ত চলতে পারে না তো? তাহলে আজকে শুধু আমাদের নয়, কোন সেক্টর, সরকারি কোন সেক্টরেরই চাকরি সুরক্ষিত থাকবে না এইরকম ভাবে যদি চলতে থাকে। এটাও আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, আপনারা যখন পরীক্ষা দিয়েছিলেন প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী প্রায় সম্ভবত এরকম পরীক্ষা, তারা সবাই পরীক্ষায় বসতে পারবে। এমনকি যদি সবাই পরীক্ষায় বসে তাহলে আপনাদের যে 26,000 যে চাকরির ব্যাপারটা, তাহলে কিভাবে আইডেন্টিফাই হবেন আপনারা? এমনকি প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা নেই। কিন্তু এটাও যেটা জানা যাচ্ছে যে সরকার সব রকম প্রক্রিয়া একেবারে সমাপ্ত করে ফেলেছে, যে তারা নতুন করে পরীক্ষা নেবেই। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? আমরা কোন রকম পরীক্ষা কন্ডাক্ট করতে দেব না। ব্যাস, তার জন্য সরকার যদি করতে চায় আমরা দেখবো যে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আমাদের হাতে কি কি ক্ষমতা আছে আমরাও সরকারকে দেখিয়ে দেবো। ব্যাস। আমি বলি শুনুন, সরকার যেহেতু পরীক্ষা নিতে চাইছে, তাহলে পরীক্ষার তার আগে জানতে হবে যে আইনের দিকের এখনো কি কি দিকগুলো এখনো ফাঁকা আছে। যেমন রিভিউ পিটিশন করেছে সরকার, করেছে আমাদের তরফ থেকে করা হয়েছে। রিভিউ পিটিশন দেখা হোক, তার হচ্ছে সেটা অ্যাকসেপ্ট হবে না সেটা রিজেক্ট হবে। অ্যাকসেপ্ট হলে তার জন্য যতদিন রিভিউ পিটিশন চলবে, সেই রিভিউ পিটিশন যতদিন না ফাইনালাইজ হচ্ছে তার আগে কোনোভাবে নোটিফিকেশন বার করা যাবে না। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা সেই জন্যে পরীক্ষার কোনো নোটিফিকেশন বার করা যাবে না, এটাই আমাদের মূল দাবি। আর একটা বিষয় বলি, সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছিল যে ওএমআর পাবলিশ করতে, বলা হয়েছিল যে টেন্টেডদের টাকা ফেরত দিতে। সরকার কি তাদের ব্যাপার নিয়ে কোনো ভাবেনি? তাহলে পরীক্ষার ব্যাপারটা এখানে আসছে কি করে? একটা বিষয় নিয়ে কেন আসছে? মানে বাকি যেগুলো ইনস্ট্রাকশন গুলো দিয়েছে সেই ইনস্ট্রাকশন গুলো কেন ফলো করা হচ্ছে না? শুধুমাত্র কেন পরীক্ষা করে কেন লাভ আছে? এই বিষয়টা হচ্ছে আমাদের সরকারের কাছে জানা।